নমস্কার। ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। জানেন, আমরা এখানে একটা হাটের সন্ধান পেয়েছি। এটা শুধু শনিবার দিনই হয়। আমাদের এখানে যে ফ্রেন্ডরা রয়েছে ওরা ১-২ বার গেছে, কিন্তু আমাদের এখনো যাওয়া হয়ে ওঠেনি। আমরা টাইম করে যতবার যেতে চেয়েছি প্রত্যেক সপ্তাহেই বৃষ্টি। তাই এই সপ্তাহটা বৃষ্টি নেই, আগে থেকেই আমি ওয়েদার ফোরকাস্ট দেখে রেখেছি। নেক্সট উইকে কিন্তু বৃষ্টি রয়েছে, তাই আজকে আমরা যাচ্ছি সেই হাটে। হাটটা নাকি বিশাল একটা এরিয়া জুড়ে বসে, আর দূর দূর থেকে গ্রামের লোকেরা তাদের জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করে। শুনেই আমার যা আনন্দ লাগছে! এত দিন ধরে ওয়েট করছিলাম কবে যাব কবে যাব, তাই আর দেরি করলাম না। আর এই এত সুন্দর হাট আমি শুধু একা দেখব তা বললে কখনো হয়? চলুন, আপনাদেরকেও আমি সাথে করে নিয়ে যাই। হাটটা দেখার পর আপনারা কিন্তু জানাবেন হাটটা কেমন লাগলো। শুনেছি অনেক কিছু নাকি পাওয়া যায়, ফ্রুটস, ভেজিটেবলস এগুলো তো পাওয়া যায়, তাছাড়াও জামা কাপড়, জুতো, আরো অনেক কিছুই নাকি পাওয়া যায়। চলুন বরং দেখা যাক কি কি পাওয়া যায়। আকাশের অবস্থাটা একবার দেখুন, কিরকম মেঘ ঢুকছে। এই সোমবার থেকে আবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই যে আমরা হাটে পৌঁছে গেছি। সামনেই দেখুন কত রকমের মোজা রেখেছে, আর এপাশে জামা কাপড়। চলুন বরং ভেতরে যাওয়া যাক, বেশ ভালোই ভিড় হয়েছে। ও মা, সত্যিই তো এখানে কত কিছু পাওয়া যাচ্ছে। ব্যাগ, মোজা, টাওয়েল, বেড কভার, পর্দা, তারপর ব্ল্যাঙ্কেট। সামনেতেই তো অনেক কিছু দেখতে পেলাম, জামা কাপড়, অনেক কিছু। ও বাবা, এখানে আবার বেল্ট পাওয়া যাচ্ছে, বেল্ট, এখানে ব্যাগ। বাহ, সত্যি বেশ সুন্দর, খুব ভাল লাগছে। ঢুকেই তো বেশ, এখানে আবার বালিশ, আরে সব রকম জিনিস। এগুলো সব বেড কভার, 12.5 ইউরোতে। বাহ, কম দামই দেখাচ্ছে, কারণ অন্যান্য জায়গায় আমি দেখেছি সেগুলো বেশ দাম, 24 ইউরো, 39 ইউরো, 45 ইউরো এরকম করে। বাবা, এখানে তো অনেক কিছু টি শার্ট পাওয়া যাচ্ছে, বস, পুমা, নাইকি, গুচি। এখানে কত জুতো! ভাবছি এখান থেকে একবার জুতো কিনে নিয়ে গিয়ে ট্রাই করব, দেখব কেমন হয়। আমার না হলে মাম্মার যে কোনো একজনের, বা ওর পাপার যে কোনো একজনের একজোড়া জুতো কিনে নিয়ে যাব। তিনজনের একসঙ্গে কিনবো না, যদি আবার দেখি যে ঠিকঠাক নয় তখন পুরো টাকাটাই জলে যাবে। একবার নিয়ে গিয়ে টেস্ট করতে হবে। ও
ও, এই যে সেই কার্পেট ওরা নিয়ে গেছিল, বেশ ভালোই গরম ধরে। বাবারে, জামা কাপড়, জুতো, ব্যাগ, এসব তো আর শেষই হয় না। কতক্ষণ থেকে ঘুরছি, ভেজিটেবল ফ্রুটস এখনো তো এলোই না। ওহো, ফুলের মার্কেট। প্রত্যেকের হাতে দেখছি নিয়ে বেরোচ্ছে, কি সুন্দর কালারগুলো। ইস, আমিও নিয়ে যাব দেখি। আমাকে এরকম একটা ট্রলি কিনতে হবে বাজারের জন্য, কারণ হাতে নিয়ে ঘুরে বেড়ানো বওয়াটা ভীষণ কষ্টকর। এগুলো হলে কি হয়, বেশ চাকা লাগানো থাকবে, যত খুশি বাজার করো, গড় গড় করে টানতে টানতে নিয়ে চলো। হাতেরও ব্যথা নেই, কাঁধেরও ব্যথা নেই। ও, সত্যি ফুলগুলো দেখে না মন ভরে যাচ্ছে। কি সুন্দর সুন্দর কালারগুলো, কি সুন্দর। যাক, এতক্ষণ পরে ফ্রুটস, ভেজিটেবলস এগুলোর দেখা পেলাম। আগে ভালো করে বাজারটা ঘুরে নিই, কোথায় কেমন দাম সেগুলো দেখে নিই। আমাদের যেই বন্ধুরা আগে এসেছে ওরাই আমাদেরকে বলে দিয়েছে আগে পুরো বাজারটাকে ভালো করে দেখে নিও, কারণ প্রত্যেকে বিভিন্ন রকম দাম লিখে রেখেছে। জিনিসপত্র কিন্তু সবারই একই, তাই একবার দেখে তারপর কিনো। এই হাটটা যেখানে বসেছে তার খুব কাছাকাছি পোর্তো এয়ারপোর্ট, তাই তখন থেকে এত ফ্লাইট যাচ্ছে, আর একদম তলা দিয়ে, যেন মনে হচ্ছে এ আরেকটু উঁচুতে উঠে গেলেই ওদের গায়ে আমাদের হাত লেগে যাবে। তবে এই মার্কেটটাতে পুরো ক্যাশেই চলে, খুব কম জায়গায় হাতে গোনা একটা থেকে দুটো, হয়তো তাও নয়, কার্ড সোয়াইপ করতে পারবেন। তাই আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল যে আসার সময় অবশ্যই যেন আমাদের সঙ্গে ক্যাশ থাকে, নাহলে কিন্তু কিছুই কেনা যাবে না। ও বাবা, এখানে আবার একদম পুচকি পুচকিদের জামা কাপড়, একদম সদ্যজাত 1-2 বছর বয়সের বাচ্চাদের জামা কাপড় পাওয়া যাচ্ছে। ও, এগুলো মধু, দূর থেকে বুঝতে পারছিলাম না। পাশে এগুলো সব চিজ।
ছোট্ট একটা পাখির মার্কেট, গুটি কয়েক পাখি নিয়ে বসেছে, কত খাঁচা পাখির। আমাদের ওখানে কিন্তু কত রকম পাখি পাওয়া যায়, এখানে ওই শুধু দু একটা বদ্রিই দেখতে পেলাম, সেরকম আর কিছু পেলাম না দেখতে। তবে এখানে একটা মজার জিনিস বিক্রি হয়, কোনোদিন সেটা আমি দেখিনি, ঝিঁঝি পোকা। কেউ জানেন কখনো? তার আবার ছোট্ট ছোট্ট খাঁচার মতন পাওয়া যায়, ছোট্ট ছোট্ট প্লাস্টিকের বাড়ির মতন, বা খুব সুন্দর। আমি একবার দেখেছিলাম, ওটা বোধহয় আমার কাছে আছে ভিডিও, পরে একবার খুঁজে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে সব গাছের চারা পাওয়া যাচ্ছে, ক্যাপসিকাম, স্ট্রবেরি, আরো বিভিন্ন রকম গাছের। দাঁড়ান, খুব খিদে পেয়ে গেছে, আগে কিছু একটা খাই। অনেকটা সকালে বেরিয়ে এসেছি তো, চা আর বিস্কিট খেয়ে। এই যে গোল মতো চাকতিটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা আগে টোকেন নিয়ে নিয়েছি। এবার অপেক্ষা আমাদের নাম্বার আসার, কিন্তু মুশকিল, এরা না একদম সমস্ত কিছু পর্তুগিজে বলে। এই যে আমাদের নাম্বার, কিন্তু আমরা তো বুঝতেই পারি না, বারে বারে উঠিয়ে দেখাচ্ছি ওদেরকে, ওরা আমাদের নাম্বার দেখে হয়তো ডেকে নেবে। আমাদের নাম্বার এসে গেছে, আর আমরা এই কেকেরও অর্ডার দিয়ে দিয়েছি। ভালো, সত্যি কেকটা খেতে খুব সুন্দর, ভীষণ গাঢ় মিষ্টি নয়, আমার এরকমই ভালো লাগে, খুব সুন্দর খেতে কেকটা। প্রায় পুরো মার্কেটটা দেখে নিয়েছি, এবার কেনাকাটির পালা। এখানে বিভিন্ন রকম সিডস, ড্রাই ফ্রুটস, এগুলো নেব। গুগল ট্রান্সলেটরটা আমাদের এখন খুব উপকারী জিনিস, মানে এটা ছাড়া আমরা এখন পুরো অকেজো প্রায়, কারণ এদের ভাষা তো বুঝতেই পারি না, আর এই ট্রান্সলেটর দিয়েই সর্বক্ষণ হাতে নিয়েই ঘুরতে হয়। এটা ব্ল্যাক পপি সিড, মানে আমরা যে পোস্তটা ইউজ করি তার খোসাটা ছাড়ানো থাকে, আর এর ওই ওপরের খোসাটা ছাড়ানো নেই। এটা আমি কখনো খাইনি, খেয়েছি একরকম ভাবে। এখানে যে ব্রেডগুলো পাওয়া যায়, সেই ব্রেডে বিভিন্ন রকম সিডসের সঙ্গে এই পপি সিডও দেওয়া থাকে, ভালোই লাগে। কিন্তু কি পেয়েছি দেখবেন, দাঁড়ান। এটা তো লেটুস, এখানে বিভিন্ন রকম লেটুস পাওয়াই যায়, সব থেকে আকর্ষণীয় ধনে পাতা। পরশুদিনই অনেক রকমের বাজার করেছি, ফল টল সবই কেনা আছে, তবু এখানে আসার পর এত সুন্দর ফ্রেশ না সব, দেখে মনে হচ্ছে আরও নিয়ে যাই। আর এখানকার আঙুরগুলো তো কি অদ্ভুত খেতে হয়, তাই ভাবছি নিয়েই যাই। আর ওপাশে গেল চেরি বাঁচতে, চেরিগুলো কি মিষ্টি কি মিষ্টি। আমাদের প্রায় কেনাকাটা শেষ, আর বেশি কিছু কিনবো না, এরপর আর নিয়ে যেতে পারবো না, বরং কি কি কিনলাম বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। আমরা বাড়ি চলে এসেছি, আর কি কি কিনলাম সেগুলো দেখাতে দেখাতেই আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার্কেটটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু, আর ব্লগটা দেখার সময় একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার ব্লগে নতুন হন বা এখনো সাবস্ক্রাইব করেননি, তবে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। নমস্কার।